বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম এবং আগার আগার পাউডার ছাড়াই শুধুমাত্র দুধ দিয়ে তৈরি মালাই পুডিং। এই পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বানানো অনেক সহজ। তো আজকের রেসিপিটা আশা করছি সবার কাছে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য চলে আসলাম চুলাতে একটা কড়াই আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। তার জন্য এখানে আমি 2 চা চামচের মতো পানি দিয়ে দিলাম চিনির সঙ্গে। এরপর এটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ক্যারামেল তৈরি করে নিব। হাই হিটে কিন্তু ক্যারামেলটা করা যাবে না, তাহলে কিন্তু দ্রুত ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি একটু হালকা নেড়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন যে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে। আমি এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে একটা ব্রাউন কালার করে নিব। তবে খুব বেশি কালার করা যাবে না, এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু ক্যারামেলের টেস্ট একদম তেতো ভাব আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে 2 কাপের সামান্য একটু বেশি দিয়ে দিয়েছি। তবে দুধটা দেওয়ার পর ক্যারামেলের চিনিটা কিন্তু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আস্তে আস্তে নাড়াচাড়া করলে কিন্তু এই ক্যারামেলটা একদম গলে যাবে। আমি একটা হুইস্কের সাহায্যে ভালো করে ক্যারামেলটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব একটা সবুজ এলাচ এবং সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব 6 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে এই দুধের আমাদের মালাই পুডিংটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে। এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিলাম এবং দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে। আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ার এবং দুধটাকে নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর লক্ষ্য করতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে। আমি যে সবুজ এলাচটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। এটাকে আরও একটু ঘন করে নিতে হবে। ঠিক কী রকম কনসিস্টেন্সিতে আনবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে আগার আগার পাউডার থাকে, এখানে আপনারা 1 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়ার পরে এত বেশি জাল করতে হবে না। আগার আগার পাউডারটা দেওয়ার 2 মিনিটের মধ্যেই কিন্তু দুধের মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতেছি, এর জন্য এটাকে একটু ঘন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একদম গলে গিয়েছে এবং দুধের মিশ্রণের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটা করে নেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আর কালারটা অনেক সুন্দর আসে। এইদিকে আমি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব, সেই পুডিংয়ের মোলটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর গরম গরম মালাই পুডিংটা পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কোনো অবস্থাতেই কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটাকে ঠান্ডা করানো যাবে না, সঙ্গে সঙ্গেই পুডিং মোল্ডের মধ্যে নেমে নিতে হবে। এটাকে আমি ঠান্ডা করার পর 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে এখন আমি পুডিংয়ের 4-5টা হাতের সাহায্যে একটু আলগা করে নিলাম এবং উপরে একটা প্লেট দিয়ে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা জাস্ট ওয়াও এসেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পুডিংটা। আমাদের ঘরে কিন্তু সবসময় আগার আগার পাউডার থাকে না, বা অনেকে আবার ডিম খেতেও পছন্দ করেন না। তারা কিন্তু এই রেসিপিতে এই পুডিংটা একবার হলে বানিয়ে খেতে পারবেন। খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হবে আপনাদের সবার। এরপর আমি পুডিংয়ের পিসগুলোকে উঠিয়ে নিলাম।
আমি এখন আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতেছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটাকে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই গরমে আপনার অন্তরে একদম প্রশান্তি এনে দেবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।